আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরো ২টি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে টোটাল ৬টি বা ৫টি এমসিকিউ আমাদের কৃষি পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। তো আমরা সেই ২টি অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এবং মহাকর্ষ অভিকর্ষ। তো এই ক্লাসটুকুতে আমাদের সব টপিকই কমপ্লিট করা হয়েছে এবং কি কি পড়তে হবে না পড়তে হবে সবকিছু আমি ক্লাসের মধ্যে বলে দেব। ওকে? চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমত আমরা যে জিনিসটি জানবো সেটা হচ্ছে কি কাজ শক্তি ক্ষমতাতে আমরা যে ৪টি টাইপ পড়বো কাজ সংক্রান্ত, শক্তি সংক্রান্ত, ক্ষমতা সংক্রান্ত আর কুয়া সংক্রান্ত। তো তারপরে আমাদের ক্লাসটি অধ্যায়টি শেষে আমরা কি করব এগুলোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাদের দেখায় দিব। ওকে? তো প্রথমত আসি কাজ সংক্রান্ত। কাজ সংক্রান্ত যখনই বলছে তখন আমরা W মানে কি ওয়ার্ক ইজ ইকুয়াল টু F ইনটু S। তাদের মধ্যে কি গুণন? তাদের মধ্যে এটা কি গুণ? স্কেলার গুণন বা ডট গুণন। ক্রস গুণন না কিন্তু, ডট গুণন। ওকে? এফএস। তাহলে ডট গুণন সমান আমরা কি লিখতে পারি? এফএস কস থিটা। অর্থাৎ বল এবং সরণের মাঝে ধরো যে এটা ফোর্স আর বলটা গিয়েছে এদিকে তাহলে তাদের কাজ হয়েছে ধরো যে থিটা গিয়েছে তাহলে এফএস কস থিটা। ওকে? মানে তেমন এই জিনিসটা কেমন? ধরো যে তোমার ওই যে যারা তোমার বিভিন্ন ধরনের খেলা খেলো দেখবা যে ক্যারামে তোমার একটা গুটিকে আঘাত করার পর দেখবা যে সে কিন্তু অন্যদিকে যায় তাই তো আরেকটা জিনিস তো ওইটাই বোঝাচ্ছে আর কি তুমি এই যে ফোর্স দিচ্ছ ওইটা আরো তোমার থেটা কোণে গেল তো ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা তো এখানে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ অনেক কিছুই আছে তো যদি এফ এস কস থিটা এটা থেটা এফ এস কস থিটা যদি আমাদের 0 থেকে 90 ডিগ্রি মাঝে হয় অর্থাৎ কি হয় সূক্ষ্ম কোণ হয় সূক্ষ্ম কোণ হয় দেন সেই বলের দ্বারা কাজ হবে কি ধনাত্মক দেন ত্বরণ আমাদের সৃষ্টি হবে ত্বরণ সৃষ্টি হওয়া বলতে বোঝাচ্ছে যে ত্বরণের মান কি হবে পজিটিভ হবে কাজ আমাদের পজিটিভ হবে ত্বরণ আমাদের পজিটিভ হবে গতিশক্তি ই কে আমাদের বৃদ্ধি পাবে স্থিতি শক্তি ইপি আমাদের হ্রাস পাবে দেন তার বিপরীত কাজ হবে কি এইখানে যখন ঋণাত্মক কাজ বলবে অর্থাৎ এফ এস কস থিটা কোণ থেকে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি কোণ 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোণ অর্থাৎ স্থূল কোণ যদি হয় দেন আমাদের কি হবে সেটা বিপরীতে কাজ করবে যদি এফ এস কস 0 ডিগ্রি কথা বলে অর্থাৎ থেটা সমান কত 90 ডিগ্রি এফ এস কস থিটা সমান 0 অর্থাৎ থেটা সমান কত 90 ডিগ্রি তখন বলে বুঝাচ্ছি কি আমরা বল এদিকে গিয়েছে এফ আর সরণ আমাদের এদিকে গেছে এস তার মানে বলের লম্ব বরাবর কি করছে আমাদের কাজ করবে কি সর কাজ ওকে ত্বরণ এবং হচ্ছে আমাদের মন্দন নেই শক্তিরও কোনো আমাদের এখানে পরিবর্তন নেই তুমি শক্তিও পাবা না যেহেতু কাজ শূন্য সেহেতু শক্তি আমাদেরকে শূন্য তো এখন যে জিনিসটা আমরা দেখবো যে ডব্লিউ কে আরেকটা ভাবে প্রকাশ করা যায় ডেল ই দ্বারা ভাইয়া ডেল ই কি খায় না মাথায় দেয় কিছু করে না ডেল ই হচ্ছে তোমার শক্তির পরিবর্তন হয় ই কে ওয়ান মাইনাস ই কে টু অর্থাৎ গতিশক্তির পরিবর্তন নয়তো আমাদের স্থিতি শক্তির পরিবর্তন ইপি ওয়ান মাইনাস ইপি টু ওকে গতিশক্তির পরিবর্তনকে আমরা কি বলছি কাজ বলছি আরেকটি এমসিকিউর জন্য আমাদের লাগতে পারে সেটি হচ্ছে এন সংখ্যক ইটা আছে এন সংখ্যক ইটা আছে এটা প্রচুর পরীক্ষাতে আসে এন সংখ্যক ইট আছে সেই ইটগুলোকে আমরা এইভাবে সারিবদ্ধ আকারে যদি করি রাখি তাহলে আমাদের যে কাজটা হবে W is equal to mgh into n minus 1 by 2 ওকে n into n minus 1 by 2 ভাই আমার এই জিনিসটা সত্যি মনে থাকে না n into n minus 1 by 2 আচ্ছা তোমার কি একটা সিরিজের 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 ধরো যে তোমার n পর্যন্ত দেওয়া আছে এটার সাম বের করতে জানো না এটাই n into n minus 1 by 2 ওকে এখান থেকে পাচ্ছি আমরা এই সূত্রগুলো আমাদের লাগবে তাহলে এখানকার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা আসতেছে আমাদের এখানকার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর এই ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ শূন্য কাজ তো এগুলো আমরা মনে রাখবো ওকে তো এখন আসি আমাদের নেক্সট কি বলছে সেটা একটু দেখি প্রশ্নতে কি দেওয়া আছে 6 নিউটন বল আমাদের এফ কত 6 নিউটন তার উপর ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ
অর্থাৎ বলের দিকের সাথে তোমার 60 ডিগ্রি কোণ, অর্থাৎ থেটা 10 মিটার সরে গেল, অর্থাৎ সরণ এস। তাহলে কাজের পরিমাণ কত বের করতে বলছে? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ সমান কত 6, এস সমান কত 10, cos 60 সমান কত? cos 60 সমান হচ্ছে হাফ, তাই তো? তাহলে হাফ যদি হয় তাহলে এখানে 2 কাটতেছে, কত থাকতেছে? 5 থাকতেছে, তার মানে 30 জুল আমাদের কি হচ্ছে? কাজ হচ্ছে। আচ্ছা, মনে রাখবা এই যে বিভিন্ন ধরনের কাজের যে মাত্রা বা কাজের যে তোমার একক মাত্রা এগুলোর জন্য ভৌত জগৎ এবং ভৌত জগৎ যেটা আছে অধ্যায়টি, প্রথম অধ্যায়টি, সে অধ্যায়ের এমসিকিউ গুলো বা সে অধ্যায়ের একটু রিডিং একটু দিয়ে নিও। আচ্ছা, ওইখানে মাত্রা একক এগুলো দেওয়া আছে। তো আমরা হচ্ছে নেক্সট এখানে কি বলছে? আচ্ছা, দুইটা আমাদের ভেক্টর আকারে আছে। তো দুইটা আমাদের ভেক্টর আকারে বলা আছে, আমাদের সরণও আছে। তো আমরা কোনো কথা বাদে কি জানি ভাইয়া? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাই তো? এফ এস যদি হয় তাদের মধ্যবর্তী আমাদের আম, কি হবে? ডট গুণন হবে। আচ্ছা বলো তো, আমি এখানে ডব্লিউ এর আগে আমি প্রথমত দিলাম কি একটা দিক চিহ্ন, দিক সাইন, বাট পরবর্তীতে আমি সেটাকে রিমুভ করলাম কেন? কারণ কাজ হচ্ছে কি আমাদের স্কেলার, ওকে? বল এবং সরণ পাচ্ছি। দেন আমাদের বল এবং সরণ সমান কত? এখান থেকে লিখতে পারি আমরা 10 ইন্টু 2 সমান কত? 20, প্লাস 10 ইন্টু 2 সমান কত? 20, মাইনাস 10 ইন্টু 2 সমান কত? 20, 20 মাইনাস 20 কাটছে, তাহলে এখানে কত থাকতেছে? 20 জুল। দ্যাটস ইট। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের হয়ে গেল। তো এই টাইপের মধ্যে একটু দেখে নিও, বাট এগুলা ইম্পর্টেন্ট খুব একটা বেশি না। এই প্রশ্নটা অনেক কিউট একটা প্রশ্ন। তো এই ম্যাথটার কনসেপ্টটাকে বুঝাই তোমাকে। ধরো যে তোমার এখানে একটা বিল্ডিং এ তুমি উপরে উঠে আছো, এখান থেকে কি করছো তুমি? আরেকটু সামনে আসো। তুমি সামনে না আসলে হবে না, এখানে তোমার দাঁড়াইতে হবে, না দাঁড়াইলে ম্যাথটা হবে না, ওকে? এইখানে দাঁড়ায় আছো, এইখান থেকে তুমি একটা বল ফেলে দিলে, বলটাকে ফেলে দিলে, বলটাকে যখন দিলে বলটা কি করলো? নিচে আসলো। বলটা নিচে আসার পর এই ধরো যেটা আমাদের ভূমি, এই ভূমিতে আসার পর সে আবার ঠাস করে উপরে উঠছে। কোথায় উঠছে? এখানে 8 মিটার উপরে উঠছে, 8 মিটার। আর তাহলে আমাদের পুরাটা কত হচ্ছে? আমাদের 10 মিটার হচ্ছে। 10 মিটার এবং 8 মিটার যদি হয় তাহলে এতটুকু দূরত্ব কত হবে? 2 মিটার। তো আমরা অলওয়েজ যে উচ্চতা আছে, উচ্চতাটা সেটা আমরা কিভাবে সরণটাকে মেজার করি? সরণটাকে মেজার করি আদি অবস্থান বিয়োগ শেষ অবস্থান। আচ্ছা ভাইয়া, এখানকার আদি অবস্থান কত? 10 না? শেষ অবস্থান কত? 8 না? তাহলে আমরা কতটুকু বিয়োগ করে পাবো? 10 মাইনাস 8 সমান কত? 2। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম সমান কত? 0.1। এটাকে 1000 দ্বারা ভাগ করছি, তাহলে 0.1 পাচ্ছি। এম জি অর্থাৎ 9.8 কে কত দিব? এখানে 10 লিখবো। এম জি এইচ সমান কত? 2, তাই তো? এইচ সমান কত? 2 পাচ্ছি। তাহলে এই 0.1 আর 10 কাটতেছে, তাহলে এখানে থাকতেছে কত? শুধু 2 জুল আমাদের থাকতেছে, তাই তো? বাট 2 জুল তো হবে না, 2 থেকে কি হবে? একটু কম হবে, 2 থেকে একটু কম হবে, ওকে? কারণ 9.8 ধরতে হবে, অপশনটুকু দেখবা। তো শক্তি সংক্রান্ত কিছু ম্যাথ আছে, শক্তি সংক্রান্ত জিনিসপত্রগুলো আমরা শক্তিতে কি কি লাগে সেগুলো একটু দেখি। 1 নাম্বার গতিশক্তি, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, ওকে? তো এটাকে লেখা যায় ভরবেগের মাধ্যমে পি স্কোয়ার বাই টু এম, পি স্কোয়ার বাই টু এম। তাহলে আমরা কি এখান থেকে এই প্রথম সূত্রটা থেকে কি বলতে পারি ই কে সমানুপাতিক ভি স্কোয়ার? কারণ ওয়ান ওয়ান বাই টু মানে হাফ, এবং এম তো আমাদের ধ্রুবক, মানে এটা কি কনস্ট্যান্ট, সরি এটা কি আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমাদের কি হবে? ই কে সমানুপাতিক ভি স্কোয়ার। এখান থেকে আবার কি বলতে পারি? ই কে সমানুপাতিক পি স্কোয়ার, তাই তো? তো এটাও আমাদের একটা করে সূত্র। এখান থেকে ভি সমান কি পাই? ভি সমানুপাতিক রুট ওভার ই কে পাচ্ছি। দেন আমাদের পি সমান পি সমানুপাতিক রুট ওভার ই কে পাচ্ছি। তো এটা কোন ক্ষেত্রে কাজে লাগে? ভি ওয়ান বাই ভি টু সমান রুট ওভার ই কে ওয়ান বাই রুট ওভার ই কে টু। এটাও ঠিক সেম ভাবে আমরা ইউজ করি, ওকে? তো ভূমিতে স্পর্শ করার মুহূর্তে, আচ্ছা প্রথমত এখানে দেখো বস্তুটা এখানে ছিল আর এইখানে ছিল, এম ভরের বস্তু, এম ভরের বস্তু। তো বস্তুটা যখন এখানে ছিল তখন তার স্থিতি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, মানে এই যে এটার উচ্চতা কত? এইচ। আর ই কে এখানে কি হয়? 0 হয়ে যায়। আর নিচে যেটা আসে তখন আমাদের যখন ধরো যে আনুভূমিক ভাবে, সরি আমাদের যখন
মানে ভূমিটা স্পর্শ করার মুহূর্তে আমাদের কে থাকে হাফ এম ভি স্কোয়ার, বাট সেইখানে সরণটা কি আমাদের স্থিতি ঘর্ষণটা কি হয়, জিরো হয়। তার মানে ভাইয়া জিনিসটা কেমন, যখন উপরে ছিল mgh ছিল, নিচেও আমাদের কে আসলো, তাহলে আমরা যে এই দুইটাকে যোগ করে যে একটা আমাদের টোটাল শক্তি পাবো সেটা কত mgh, আর এখানে কত পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার, এই দুটাই কি সেম, এই দুইটাই কি সেম, mgh এবং হাফ এম ভি স্কোয়ার কি সেম। দেন ধরো যে এইখানে পয়েন্টটুকুতে আমাদের শক্তি বের করতে বলছে আর গতি শক্তি বের করতে বলছে। তো এটা ভূমি থেকে কতটুকু দূরত্বে আছে, ধরো যে আম, ভূমি থেকে আছে হচ্ছে তোমার এক্স মিটার, তাহলে এইচ মাইনাস এক্স, তাই তো, এতটুকু পাচ্ছি এইচ মাইনাস এক্স। তো এখন যে জিনিসটা এভাবে মনে রাখবা, মনে করো যে তোমার বস্তুটাকে এখান থেকে এখানে তুলতেছো, কতটুকু তুললা, mgh এক্স সরণ পর্যন্ত তুললা তুমি, এক্স দূরত্ব, তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার ইপিটা কত হবে, ইপিটা হবে mg এক্স হবে। But আমাদের গতিশক্তি আমাদের কত হবে, গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার সমান কত, ভি সমান 2 as, তাই তো, ভি স্কোয়ার সমান 2 as পাচ্ছি, কত পাচ্ছি ভাইয়া, ভি স্কোয়ার সমান পাচ্ছি 2 as, 2 ah। তো এখানে এইচটা কত হবে, এইচটা আমাদের দেয়াই আছে কত, এইচ মাইনাস এক্স, তার মানে এম এ এইচ মাইনাস এক্স পাচ্ছি, সরি এইচ মাইনাস এক্স কি আমাদের হবে গতিশক্তি, দ্যাটস ইট। তাহলে আমরা এই দুটা জিনিস পেলাম। তো এগুলো না আমাদের মনে রাখতে হবে। তো আমরা কিছু ম্যাথ করি, তাহলে আরো জিনিসপত্রগুলো ক্লিয়ার হবে। তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা স্প্রিং এ একটা ম্যাথ আছে, তখন করাবো, আগে স্প্রিং এ যাই, দেন আমি সেখানে করাচ্ছি। ওকে, গতিশক্তির পরিবর্তন EK1 এবং EK2, গতিশক্তির পরিবর্তন কি আমাদের কাজে বোঝায়। ওকে, স্থিতি শক্তির পরিবর্তন আমাদের কি বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। তো এখানে 16 কেজি ভরের একটা বোমা, আচ্ছা বোমার কথা বাদ দাও, এখানে একটা পার্টিকেল ছিল, এই পার্টিকেলটাকে তুমি হচ্ছে একটা ফোর্স করছো, প্রয়োগ করছো, প্রয়োগ করার পর তাকে দেখতেছো তার দুইটা পার্টিকেল দুই দিকে চলে গেছে, একটা এদিকে চলে গেছে আর একটা এদিকে চলে গেছে। তো এটার ভর হচ্ছে কত, 4 কেজি ধরো, এবং 4 কেজি ভরের 4 কেজি, আর এটা হচ্ছে 12 কেজি। তো 12 কেজি ভরের যে বস্তুটা সেটা হচ্ছে তোমার যাচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড বেগে, তার অন্যটা আমাদের কত ভিতে যাবে সেটা আমাদের বের করতে হবে। মনে পড়ে আমি নিউটনের বলবিদ্যাতে বলছিলাম, যদি কোনো একটা পার্টিকেল যদি ভেঙে অনেকগুলো পার্টিকেল হয়, জাস্ট একটা বোমা বিস্ফোরণ হয়, অনেকগুলো মানে খণ্ডে বিভক্ত হয়েছে, তো প্রত্যেকের আমাদের ভরবেগ কি হবে, সেম হবে। তাহলে সেম যদি হয়, 4v সমান কত হবে, 12 × 4, তাহলে v সমান কত পাচ্ছি আমি, 12 পাচ্ছি, তাই তো, v সমান কত পাচ্ছি আমি, 12 পাচ্ছি। দেন আমার কাজটুকু কি হবে, এবার হচ্ছে গতিশক্তি বের করা, ইজি না, ইজি, হাফ এম ভি স্কোয়ার, এম সমান কত এখানে, 4 × 12 স্কোয়ার, তাই তো, এখানে কাটতেছে, তাহলে এখানে থাকে কত, 2 থাকে, তো 12 স্কোয়ার কত, 144 × 2 মানে কত, 4 × 2 = 8, 8 2, 288, কি তাই তো, 288 জুল। দেন আমাদের এখানে বলছে কি, একটি গাড়ি এত কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল হলে প্রায় কোন বেগে চললে আচ্ছা গতিশক্তি আমাদের দ্বিগুণ হবে। আচ্ছা বুঝতে পারছি। তো কে আমাদের এখান থেকে পাবো, কে পাবো, তো টা আমাদের বলছে কি, গাড়ির গতিশক্তির দ্বিগুণ হবে। ওকে, এটা শর্টকাটটা হচ্ছে, দেখো এটা শর্টকাটটা যেভাবে ইউজ করবা, এটা শর্টকাটটা ইউজ করবা, ভি টু মানে যেটা আমাদের বের করতে বলছে সেটা ভি টু রুট ওভার এন, এন সমান কত, এই যে দ্বিগুণ মানে কত গুণ সেটাকে এন বোঝাচ্ছে, এবং ভি ওয়ান সমান কত, এই যে এই বেগটা, এটা কি আমাদের ভি ওয়ান, তাহলে √2 ভি ওয়ান সমান কত, 36/3.6 সমান কত পাচ্ছি, √2 × 10, তার মানে 10 √2 হচ্ছে কি আমাদের অ্যান্সার, তাই তো, 10 √2 আমাদের কি হচ্ছে অ্যান্সার হচ্ছে। তো পরীক্ষাতে এটাকে ভেঙে থাকবে না,
তবে এইভাবেই থাকবে 10√2 এইভাবেই থাকবে। ওকে, তো নেক্সট এখানে কি ম্যাথটাতে বলছে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তির দ্বিগুণ হবে। তো গতিশক্তি এবং বিভব শক্তির কি হবে? দ্বিগুণ হবে। এটা যে সূত্রটা মনে রাখো এখন, এইচ উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এইচ শর্টকাট, এইচ উচ্চতা হতে ছেড়ে দিলে যেটা হবে এক্স উচ্চতায় আচ্ছা, আমি গতিশক্তি এভাবে না লিখে ই কে ইপি এর দ্বিগুণ, সরি দ্বিগুণ না, দ্বিগুণ তো না, একটা সিম্পল ভার্সন দেই, এন গুণ যদি হয়, এন গুণ হলে আমাদের কি হবে? এই যে আমাদের যে উচ্চতাটা এক্স, এটা সমান হবে হচ্ছে এন এইচ বাই এন প্লাস ওয়ান, এইচ বাই এন প্লাস ওয়ান। এখন যদি আবার বলে যে এইচ উচ্চতা স্থিতিশক্তি ইপি কে এর এন গুণ যদি বলে, তখন আমাদের এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এন এইচ বাই এন প্লাস ওয়ান। মনে থাকবে তো? এই কে যদি আমাদের ইপি এর এন গুণ হয়, তখন এক্স ইজ ইকুয়াল টু কি হবে? এইচ বাই এন প্লাস ওয়ান। আর যদি আমাদের স্থিতিশক্তি গতিশক্তির এন গুণ যদি হয়, তখন আমাদের কি হবে? এন এইচ বাই এন প্লাস ওয়ান। এখানে কি লিখে আছে? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তার মানে কি হবে? এইচ বাই এন প্লাস ওয়ান। এইচ সমান কত? 30 মিটার বাই এন প্লাস ওয়ান, 2 প্লাস ওয়ান 3, তাহলে এইচ সমান কত হবে? 10 আসতেছে না? 10 মিটার। দেন রৈখিক ভরবেগ যদি 60% বাড়লে গতিশক্তি কত হবে? আচ্ছা, মনে পড়ে আমরা এটা আলোচনা করছিলাম, ই কে সমানুপাতিক পি স্কোয়ার। মনে পড়ছে এটা? ই কে সমানুপাতিক আমাদের কি ছিল? পি স্কোয়ার ছিল। তার মানে ই কে ওয়ান বাই ই কে টু সমান পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার, তাই তো? এটা কি লিখতে পারি? অবশ্যই আমরা এটাকে লিখতে পারি। দেন আমাদের এখানে দেখো তো, ই কে কত লিখতে পারি? ই কে টু সমান হচ্ছে ই কে ওয়ান ইন্টু পি টু বাই পি ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। দেন ই কে ওয়ান সমান কত এখানে দেওয়া আছে? জানি না। ই কে ওয়ান কত দেওয়া আছে জানা নেই, দেখতে হবে। ই কে ওয়ান ইন্টু পি টু বাই পি ওয়ান। পি টু মানে কি বলছে? পি ওয়ান ছিল প্রাথমিক আদিবেগ, প্রাথমিক আদি ভরবেগ, ভরবেগ আদি ভরবেগ। দেন সেটাকে আমাদের 60% বাড়ায় কত হলো? পি ওয়ান প্লাস 60 বাই 100 ইন্টু পি ওয়ান, তার মানে কত আসছে? 0.6, মানে 1.6। পি ওয়ান হচ্ছে কি আমাদের পি টু, তাই তো? তাহলে এখানে 1.6 পি ওয়ান কাটতেছে, তাহলে এখানে কি থাকবে? ই কে ওয়ান ইন্টু 1.6 হোল স্কোয়ার, 1.6 কত পাচ্ছে? হোল স্কোয়ার পাচ্ছে। দেন ভাই এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটাকে কিভাবে করব? ই কে সমান 16 স্কোয়ার বাই 100, মানে 10 স্কোয়ার মানে কত? 100। দেন আমি এখানে কত পাচ্ছি? 16 স্কোয়ার মানে কত? 256 বাই 100 ই কে, তাহলে কত হবে? ই কে ইন্টু 2.56 ইন্টু ই কে পাচ্ছি। দেন আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে এখন আমাদের কি বলছে যে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে ই কে টু সমান আমাদের কত হবে? ই কে বা গতিশক্তি বৃদ্ধি, আহ বৃদ্ধি সমান ডেল ই সমান ই কে টু মাইনাস ই কে ওয়ান, তাই তো? ই কে টু সমান কত? 2.56 ই কে ওয়ান। দেন আর এখানে ই কে ওয়ান, তার মানে কত আসতেছে? 2.56 মাইনাস ওয়ান ইন্টু ই কে ওয়ান। যেহেতু এখানে পার্সেন্টেন্সে দেওয়া আছে 1.56 পাচ্ছি ইন্টু 100%, 100% দিলে কত আসে? 100% দিলে কত আসে? আমাদের আসে হচ্ছে 156%। তাহলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পেয়েছে? 156% বৃদ্ধি পেয়েছে। দ্যাটস ইট। নেক্সট, 300 নিউটন পার মিটার
বল ধ্রুবক, আচ্ছা এখানে স্প্রিং কে সংকুচিত করলে স্প্রিং এর যে গতিশক্তিটা সেটা কি ই কে সমান হাফ কে এক্স স্কোয়ার। কেটার পরিচয় কি, এই যে স্প্রিং ধ্রুবক, আর এক্স কি আমাদের কতটুকু সরানো হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে বল ধ্রুবক এখানে কত পাচ্ছি, কে সমান দেওয়া আছে 300, আর 1.5 কে কত লিখতে পারি 15/10, তাই তো? তো এখানে 15 ইন্টু 300 কে কাটলে কত থাকে 20 থাকে, 20 বাই এখানে কত কাটলে কত থাকে 10 থাকে। দেন আর এখানে কত আছে আমাদের এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি, এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে 1/100। তাহলে এক্স সমান কত হবে 1/10, 1/10 যদি হয় তাহলে কত হবে, এক্স সমান হবে হচ্ছে 0.1। আচ্ছা 0.1 আমরা সংকুচিত করেছি, 0.1 মিটারকে সংকুচিত করলে কাজ আমাদের এত দিবে। ওকে, তো 5 কেজি ভরের একটি বস্তুকে, একটা বলকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো। মাটিতে স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি 980 জুল যদি হয়, তাহলে বলটির কত উচ্চতা থেকে ছাড়া হয়েছিল। কিছুক্ষণ আগে বললাম কি সর্বোচ্চ উচ্চতা স্থিতিশক্তি যেটা, আর আমাদের আহ, ভূমিতে স্পর্শ করার মুহূর্তে যে গতিশক্তি সে দুটা কি সেম হবে। তার মানে mgh সমান কত 940। এই এইচটা কি যতটুকু উচ্চতা আর কি, এখানে ছিল এই এতটুকু উচ্চতাকে আমরা এইচ বলতেছি। ওকে, তাহলে এম সমান কত 5 ইন্টু 9.8 না ধরে 10 ধরবো, এইচ ইজ ইকুয়াল টু 980। আচ্ছা আমরা এখানে 9.8 ধরবো, কেন এই 9.8 ধরবো একটু পরে বলছি দাঁড়াও। এখানে 9.8 নিলাম, এইখানে কত নিলাম, এইচটা বের করতে হবে, এখানে 980। এটা আবার কি কারণে দিছিলাম 980। তো 9.8টা কেন নিলাম, এখানেও 98 আছে এখানেও 98 আছে, তো 5 ইন্টু 9.8টাকে কত লিখতে পারি 98/10 ইন্টু এইচ সমান কত 980। 980 থাকে এটা, আর এটা কাটো তো কত থাকে এখানে 10 থাকে, 10 10 ওইবার চলে গেলে কি হয় 100 হয়, 100/5 সমান কত 5 বিশাং 20, তার মানে 20, তার মানে 20 মিটার কি হচ্ছে আমাদের সেই উচ্চতাটি হচ্ছে যেখানে আমাদের গতিশক্তি বিভব শক্তি সেম হবে, অর্থাৎ এত উচ্চতাতে আমাদের গতিশক্তি বিভব শক্তি কি হচ্ছে সেম হচ্ছে এতটুকু ডিস্টেন্সে। ওকে, দেন নেক্সট ম্যাথে কি বলছে, একটি কণার ভরবেগ হচ্ছে পি দেওয়া আছে, তার গতিশক্তি যদি আমাদের দ্বিগুণ হয় তাহলে নতুন ভরবেগ কত হবে সেটা আমাদের বের করতে বলছে। নতুন ভরবেগ কত হবে কেউ কি বলতে পারবা, ইজি না, ইজি। আমরা কি জানি পি সমানুপাতিক রুট ওভার ই কে, তাহলে পি ওয়ান, আচ্ছা পি টু বাই পি ওয়ান সমান রুট ওভার ই কে টু বাই ই কে ওয়ান, তাই তো? তো ভাই ই কে টু সমান কত, দ্বিগুণ বলছে, দ্বিগুণ ইন্টু টু, টু ই কে ওয়ান, তাহলে রুট ওভার টু পি, তাহলে পি টু সমান পি ওয়ান রুট ওভার টু। এটা কি আমাদের ভরবেগ পাচ্ছি। তো এখন মজার বিষয়টা যেটা হচ্ছে যে ভাইয়া এই প্রশ্নটার ইম্পর্টেন্স কত, যদি আমার কাছে মিলিয়ন স্টার যদি দেওয়ার সক্ষমতা যদি থাকতো তাহলে মিলিয়ন স্টার দিয়ে রাখতাম। এটা এতটা ইম্পর্টেন্ট, এটার এর আগে যে একটা গতিশক্তি ভরবেগে যেটা পড়ালাম, কোথায় গেল এটা ম্যাথটা, এই যে এটা, এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের এবার হচ্ছে ক্ষমতা সংক্রান্ত যে সমস্ত প্রবলেম আসছে, ক্ষমতা সংক্রান্ত প্রবলেমটুকু আমরা যদি সলভ করি তাহলে কি পাবো, ক্ষমতা সংক্রান্ত, ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে কি রাজনৈতিক পাওয়ার, না, ক্ষমতা মানে হচ্ছে পি সমান বা পাওয়ার সমান হচ্ছে কাজ বাই সমান ডব্লু বাই সমান। কাজ সমানকে আমরা কি লিখতে পারি mg h বাই টি, আবার এটাকেও লিখতে পারি হাফ mv স্কোয়ার বাই টি, তাই তো? আর বা এটাকে লিখতে পারি এফ এস বাই টি। তো ক্রেন যদি বলে, ক্রেন যদি বলে তখন আমাদের তার ক্ষমতা হবে হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি, মানে ভি সমান বেগ, আর হচ্ছে এখানে কি হবে আমাদের এম জি ভি। ওকে, আর কর্মদক্ষতা, কর্মদক্ষতা বা আমাদের ইটা যেটা আছে সেটা আমাদের কত হবে, প্রাপ্ত ক্ষমতা পি ড্যাশ বাই পি ইন্টু
কি ইনটু হবে না কিছু হবে না। তো এখন যে জিনিসটা মনে রাখতে হবে যে ভাইয়া এখানে কোনটা পি আর কোনটা পি নট, কোনটা পি আর কোনটা পি নয় সেটা আমরা কিভাবে মনে রাখবো? সেটা মনে রাখার যে ট্রিক্সটা হচ্ছে, তোমার এইখানে কত দেয়া আছে বলো তো? পি ড্যাশ আর পি। তো পিটা হচ্ছে তুমি যখন ওই যন্ত্রটা কিনছিলে, যন্ত্রটা কিনার ওইখানে লেখা ছিল ধরো যে 1000 ওয়াট সে পাওয়ার উৎপন্ন করে। আর পি ওয়ানটা হচ্ছে সে তোমাকে যতটুকু আউটপুট দেয়। মানে তুমি সে যন্ত্রটা 1000 ওয়াটে নিলা, 1000 ওয়াট নিয়ে আসলা, যন্ত্রটাতে কত ছিল? 1000 ওয়াট ছিল। 1000 ওয়াট, এটা পি ধরলাম। তো বাট তোমাকে কাজ আউটপুট কতটুকু দিচ্ছে? মাত্র ধরো যে তোমার 800 ওয়াট আউটপুট দিচ্ছে। তো এইটাই হচ্ছে কি আমাদের পি নট, মানে যতটুকু আউটপুট দিচ্ছে। আর যেটা আমাদের পি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 1000 ওয়াট, তাহলে পি ড্যাশ আর পি পাচ্ছি। ওকে, কর্মদক্ষতা, দ্যাটস ইট। তো আমাদের কিছু প্রবলেম আছে, সেগুলো একটু সলভ করি। 55 কেজি ভরের একটি ব্যক্তি 3 সেকেন্ডে 3 মিটার উঁচু একটি সিঁড়ি বেয়ে উপরে ওঠে। এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে, এটা তোমরা বের করবা। দেন 100 মিটার গভীর একটি কুয়া, এত আম, এত মিনিটে 100 কেজি পানি উঠা হয়, তাহলে যদি ইঞ্জিনের ক্ষমতা 330% নষ্ট হয় তাহলে তার ক্ষমতা কত? এত ইজি প্রশ্ন দেয় কেউ, বলো তো? এখানে ইটা সমান কি? ইটা সমান আমরা কি জানি? পি নট বাই পি। তো আমাদের পিটা বের করতে বলছে, কি বের করতে বলছে? পিটা। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? কর্মদক্ষতা সমান 100, এখানে গুণ দিই, তাহলে এখানে পাচ্ছি কত আমরা? 100। তো এখানে আমাদের কত আসছে ভাইয়া? আসছে হচ্ছে তোমার 30%, তাই তো? তো আমি এখানে 30% লিখলাম। দেন এখানে পি ড্যাশটা আমাদের কত? এমজি, এম কত? 100 কেজি ইন্টু জি সমান কত? 10, এইচ সমান কত? 100 মিটার, তাই তো? আর আমাদের টি সমান কত? টি হচ্ছে আমাদের 1 মিনিট 10 সেকেন্ড, মানে কত? 70 সেকেন্ড। তো এটা আমরা পেলাম। আর এখানে তো আমাদের 100টা তো ছিল। তো আমাদের বের করতে বলছে কি? পি বের করতে বলছে। তাহলে পি সমান আমরা কত লিখতে পারি? পি সমান লিখতে পারি হচ্ছে 70। পি সমান আমরা লিখতে পারি কত? 100 ইন্টু 10 ইন্টু 100 বাই 70 ইন্টু 30 বাই 100। এই যে 100 যেটা ছিল সেটাকে 70 বা 30 এর পাশে নিয়ে আসলাম। 30 বাই 100। তো প্রত্যেকে তোমাদের এই ম্যাথটা করছো, করার পর তোমাদের এটাই হচ্ছে অ্যান্সার। তো যারা যারা খুশিতে হাততালি দিচ্ছ তাদেরকে বলি যে উত্তরটা হয় নাই। কেন উত্তরটা হয় নাই? তুমি এখনো পর্যন্ত কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয় নাই। কি কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই? যে পি মানে ড্যাশ যেটা বলতেছি, মানে তোমার যে আউটপুট যেটা দিচ্ছে সেটা ক্ষমতার, যে তুমি কনসেপ্টটা এখনো বোঝা নাই। এখানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে তোমাকে 1000 ওয়াটের একটা যন্ত্র ছিল, সেই যন্ত্রটাকে তোমাকে দিল কত? 800 ওয়াটের আউটপুট। বাট বাকি 200 ওয়াট কোথায় গেল? নষ্ট হলো। তাহলে আমাদের এখানে যেটা করতে হতো সেটা কি? 100/30 সমান কত? 70। কত পাচ্ছি? 70 পাচ্ছি। এইবার ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 70/100। এবারে ক্যালকুলেশন করে দেখো, যেটা আসে সেটাই আমাদের উত্তর হবে। ওকে, তাহলে কি ভুল করা যাবে? তাহলে আমাদের পি নট সমান কত হয়, বা পি সমান আমাদের কত হয়? পি সমান হচ্ছে পি নট প্লাস নষ্ট ক্ষমতা। ওকে, যতটুকু নষ্ট হয় ততটুকু ক্ষমতা, এবং যতটুকু আমাদের আউটপুট দেয় সেই ক্ষমতা যদি আমরা যোগ করি তাহলে আমাদের ইঞ্জিনের ক্ষমতা পাবো। এই জন্য অলওয়েজ হচ্ছে ভালো পাওয়ারের আমাদের যন্ত্রটা লাগবে। তো 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। ওকে, এটা একটা মনে রাখো। দেন 250 কেজি ভরের একটি বোঝা ক্রেনের সাহায্যে এত মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে ওঠানো হলো। দেন আমাদের ক্রেনের ক্ষমতা পি সমান কত? এম ভি, তাই তো? আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই টাইপের একটা প্রবলেম ছিল। এম জি ভি, তাহলে এম কত এখানে? 250 কেজি, 250 ইন্টু জি সমান কত? 10, আর ভি সমান কত? 0.5 মিটার পার সেকেন্ড। তার মানে 0.5 মানে কত? 1/10। তাহলে কত আসতেছে আমাদের? 250 আসতেছে। তাহলে ক্রেনের ক্ষমতা কত? 250
ওয়াট। ওকে, দেন আমাদের নেক্সট কুয়ার ম্যাথ। কুয়ার ম্যাথে তোমরা সবচেয়ে মানে ভুল করো বেশি। তো ধরো যে এটা আমাদের একটা কুয়া, ধরে নাও কুয়া বা কোনো একটা ট্যাঙ্ক ধরে নিতে পারো, ট্যাঙ্কে ধরে নিতে পারো, পানির ট্যাঙ্কে। তো এখানে আমাদের ওয়াটার আছে, ধরে নাও যে এটা পূর্ণ, মানে পুরাটাই পূর্ণতা, পূর্ণ পূর্ণ মানে কাড়াই কাড়াই পানি তোমার। তো এটা আমাদের কি এইচ, যদি এইচ হয়, এটাকে ইনিশিয়ালটাকে ধরো যে জিরো আর এটাকে ধরো যে এইচ, এই দুটার যে গড় মানে এই দুটাকে যোগ করে যেটা মধ্যবিন্দু পাবা, মানে কত আমাদের ভর কেন্দ্র বা তোমার যে কেন্দ্র যেটা পাচ্ছি কত h/2। তো এইটাই হচ্ছে কি আমাদের উচ্চতা h/2। ওকে, এটা আমাদের কি উচ্চতা হবে। এখন যদি বলি যে ধরো যে অর্ধেক পূর্ণ আছে, কি আছে অর্ধেক পূর্ণ আছে, তাহলে অর্ধেক পূর্ণ মানে কি এতটুকু উচ্চতা কি h/2, আর এটা কি আমাদের জিরো, জিরো প্লাস না এই পুরাটা কত আমাদের h প্লাস h/2 সমান কত আসে 3h/4, তাই তো 3h/4 পাচ্ছি। তাহলে আমাদের উচ্চতাটা কোথা থেকে কোথায় কাজ করছে, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের পানি সে নিয়ে যাচ্ছে, এটাকে আমরা ক্যালকুলেশনে করব। ওকে, তো mgh বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, তবে সবচাইতে বেশি আসে এটা, এটা আমাদের সবচাইতে বেশি আসে, এটা মাস্ট করতে হবে, ট্রাই করতে হবে। দেন আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাব, কি বলতেছে দেখি একটু, একটা ম্যাথ মেবি আছে। হ্যাঁ, কুয়ার গভীরতা 20 মিটার এবং অর্ধপূর্ণ যদি হয় তাকে খালি করতে আমাদের কতটুকু কাজ করতে হবে, W ইজ ইকুয়াল টু mg, h সমান কত হবে 3h/4 হবে, তাই তো 3h/4। তো বাদ বাকি মানগুলো বসে দিয়ে দেখো, বাকিটুকু ক্যালকুলেশন তোমাদের হোমওয়ার্ক, তোমরা একজনও কেউ হোমওয়ার্ক সাবমিট করছো না। 1.5 কিলোমিটার উপরে কিছু পরিমাণ মেঘ আছে। এই প্রশ্নটা বলতে পারো যে ইম্পর্টেন্ট আছে, বাট খুব একটা বেশি না, মানে জানলে ভালো আর কি, না জানলে খারাপ কিছু না। তো 1.5 মিটার উপরে কিছু পরিমাণ, মানে এই যে এখানে একটা মেঘ আছে ভূমি থেকে 1.5 মিটার উপরে, 1.5 মিটার উপরে। তো এখন বলতেছে কি এই মেঘটা ভূপৃষ্ঠে বৃষ্টির উপরে নেমে এসে ভূপৃষ্ঠে এতটুকু স্থান দখল করছে, কতটুকু স্থান 1.10, 1 ইন্টু 10 টু, আচ্ছা এই ম্যাথটা কি লিখে আছে দেখি তো, 1 ইন্টু 10⁶ মিটার স্কোয়ার স্থান দখল করে, মানে এটা কি আমাদের ক্ষেত্রফল দখল করছে। দেন এবং কত স্থান, তার গভীরতা কতটুকু হয় 1, এই যে এতটুকু আমাদের গভীরতা ধরো যে 1.1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে কত 0.01 মিটার, তাই তো 0.01 মিটার পাচ্ছি। তো আমাদের বলছে কি ডব্লিউ বের করতে, ডব্লিউ সমান কত ভাইয়া mgh। তো এখানে এমটা তো দেওয়া নাই, কিন্তু এমটা আমরা বের করতে পারি, এম সমান কত রো ইন্টু ভি, রো সমান কত এখানে, ভি সমান কত, ভি সমান কত ভাইয়া, এখানে ভি সমান হচ্ছে রো, ভি সমান কত এ এল, রো সমান কত এখানে পাচ্ছি, রো হচ্ছে আমাদের অলওয়েজ 1000 পানি, আর এ সমান কত, এখানে এ সমান দেওয়া আছে কত 10⁶ মিটার স্কোয়ার। দেন আমাদের এখানে মিটার কত 0.1, তাহলে এখানে কি পাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের ভর 1000 ইন্টু 10⁶ ইন্টু 0.01। দেন এখানে কি পাচ্ছি জি সমান কত 10 ইন্টু এইচ সমান কত, আচ্ছা এইচ কোনটাকে নিবা বলো তো, এইচ আমি নিচ্ছি হচ্ছে তোমার 1.5 কে নিব না, আমি হচ্ছে 1 সেন্টিমিটার কে নিব, কারণ উচ্চতার কথা তো বলছে। যারা যারা 1.6 বা 1 সেন্টিমিটার কে ধরার কারণে যারা যারা খুশি হচ্ছে তাদেরকে বলে তোমরা ভুল জানো। কতটুকু উচ্চতা, উচ্চতা কতটুকু কতটুকু কাজ করছে, এই ইনিশিয়াল পয়েন্ট থেকে এতটুকু দূরত্ব কত 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার, তার মানে 1.5 ইন্টু 10⁻³ মিটার। তো এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই কি আমাদের উত্তর। নেক্সট, শক্তির প্রকারভেদ, মানে শক্তি আমাদের কত প্রকার, 9 প্রকার। তো এটা মনে রাখার কৌশল হচ্ছে, হেলেনা আপু এমএসসি তে পড়ে। ওকে, হেলেনা আপু কোথায় পড়ে, এমএসসি তে পড়াশোনা করে। তো হেলেনা আপুর এম থেকে এইচ থেকে কি বোঝানো হয় সেটা একটু দেখি। এইচ থেকে হিট মানে তাপ শক্তি, ই থেকে ইলেকট্রিক্যাল মানে তড়িৎ শক্তি ইলেকট্রিক্যাল, এল থেকে লাইট আলোক শক্তি। দেন আমাদের ই এর কোনো কাজ নেই, এনটা আমাদের আছে, এন সমান হচ্ছে আমাদের নিউক্লিয়ার শক্তি বা পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার
ক্লিয়ার, নিউ ক্লিয়ার। আর এটা কি? এটা হচ্ছে আমাদের মঙ্গল গ্রহে বেড়াতে গেছে, এই ফেরত আসুক তারপর দেখছি এ আমাদের কি। ওকে, তো এম হচ্ছে আমাদের তোমার ম্যাগনেটিক বা চৌম্বকীয় শক্তি, ম্যাগনেটিক। এস সমান আমাদের কত? সাউন্ড, সোলার, সাউন্ড অথবা সোলার মানে শব্দ শক্তি বা সৌরশক্তি। দুইটা এস থেকে দুইটা, কিন্তু একটা সাউন্ড হচ্ছে একটা সোলার হচ্ছে। আর সি থেকে কি আমাদের কেমিক্যাল মানে রাসায়নিক শক্তি। এটা একবার লিখলে এভাবে লিখে নিবা, মনে থাকবে সারাটা জীবন। দেন এই যে আমাদের এই এমসি গুলো একটু মনে রাখতে হবে। সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ পুনরুদ্ধার করা সম্ভব হয়, আর অসংরক্ষণশীল বলে সম্ভব হয় না। সংরক্ষণশীল বলের নিত্যতা সূত্র মেনে চলে, অসংরক্ষণশীল বল তা মেনে চলে না। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ শূন্য হয়, বাট অসংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ শূন্য হয় না। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখে নিবা। কোন যন্ত্রের ক্ষমতা 80% বলতে বোঝায় যে 100%, ওই যে আমি যেটা বললাম আর কি, 80% বলতে বোঝাচ্ছে যে সে 100 একক শক্তি, 100%ই শক্তি বা 100টাই শক্তি, বাট সে সে আমাদের কতটুকু আউটপুট দিচ্ছে? 80টার আউটপুট দিচ্ছে, বাট 20টা কি হচ্ছে আমাদের অপচয় বা নষ্ট হয়ে গিয়েছে। তো কোনো যন্ত্রই আমাদের 100% কর্মদক্ষতা পাওয়া যায় না। ওকে, ওটা কাল্পনিক। তো এবার আসি আমাদের এই চ্যাপ্টারে। তার আগে আমরা হচ্ছে এই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিক গুলো আছে সেইটা একটু দেখে নিই, কোনটা বেশি বেশি করে আমাদের গুরুত্ব দিতে হবে। এইখান থেকে প্রশ্ন 8 স্টার দিয়ে রাখতে পারো, আসবে। ক্ষমতা থেকে আসতে পারে 2টা, কুয়া থেকে আসতে পারে মানে মানে 5 স্টার দিয়ে রাখলাম। কাজ সংক্রান্ত এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে 2 স্টার দিয়ে রাখতে পারো, তবে শক্তিটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা হচ্ছে এখন যাই মহাকর্ষ ও অভিকর্ষ। কোথায় গেল মহাকর্ষ অভিকর্ষ? তো এবার আমাদের কি কোন অধ্যায়টি শুরু হবে? মহাকর্ষ অভিকর্ষ, যে অধ্যায়টুকু আমার এইচএসসি লাইফে বা বলতে পারো আমার জীবনের সবচেয়ে ফেভারিট একটি চ্যাপ্টার। মহাকর্ষ অভিকর্ষ সেকেন্ড পেপার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আমার এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটি কেন ভালো লাগে? কারণ আমার হচ্ছে পৃথিবীর বাইরের যে জগৎটুকু, গ্যালাক্সিক্যাল যত বিষয় আদি আছে, সবকিছু আমার কাছে হেভি ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর। মানে খুব জানতে ইচ্ছা করে। ইনশাআল্লাহ তাআলা একদিন জানবো, খুব বেশি ভালো করেই জানবো। তো মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়টিতে আমরা কি কি এই 5টি টপিক আমরা আলোচনা করব। 5টি টপিকে আমরা বলবো যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। তো আসি এখানে যে নিউটনের মহাকর্ষ সূত্র সংক্রান্ত। তো এফ প্রপোর্শনাল কি? m1 m2। আর এফ প্রপোর্শনাল কি? 1/d²। তো f1 f2 সমান কত? d2 স্কয়ার, d2/d1 স্কয়ার। তো এফ প্রপোর্শনাল m1 m2/d², তাহলে gm/gt পাচ্ছি, gm/dt²। জি, এটা কি আমাদের মহাকর্ষীয়, এটার মান কত আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের? 6.623 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে কি? না, ঠিক নাই তো। 6.67। 6.67 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি। নিউটন মিটার স্কোয়ার পার কেজি। ওকে, নিউটন মিটার স্কোয়ার পার কত আসতেছে আমাদের? কেজি স্কোয়ার। তো আমাদের এখানে কয়েকটা সূত্র আছে। যদি বৃত্তটি, আমাদের বৃত্তের পরিধির গতি মানে বৃত্তীয় যে গতিটা, কেন্দ্রমুখী বল এবং মহাকর্ষীয় বল। আচ্ছা, এখানে একটা বৃত্ত ঘুরতেছে, তো তার কেন্দ্রমুখী বল এবং মহাকর্ষ বল কি দুইটা সেম, অর্থাৎ g m m d² / m v² / d। দেন রৈখিক ভরবেগ, রৈখিক বেগটা কত আমাদের? v is equal to √gm/d, এটা মনে রাখো। আর g is equal to gm/r², সেখান থেকে আমরা কি পাচ্ছি? এটাকে উল্টায় দিলে কি পাচ্ছি? ক্রস গুণন করলে gm is equal to gr²। তাহলে gr²/d, দ্যাটস ইট। এটাকে আমাদের এগুলো একটু মনে রাখতে হবে। তো আমরা ম্যাথগুলো কিছু প্র্যাকটিস করি। ম্যাথে 1 কুলম্বের, আচ্ছা 1 কুলম্ব এটা সমান কত? 9, কত হবে বলতো? পজ করে একটু ভাবো। 9 ইন্টু 10⁹ ওকে, তো 1 কুলম্বে দুটি আধান, তাহলে F ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 9 ইন্টু 10⁹ ইন্টু দুটি আধান আমাদের 1 একক, 1 ইন্টু 1 বাই আমাদের কি হচ্ছে এখানে 1 কিলোমিটার, মানে কত? 1 কিলোমিটার মানে হচ্ছে
অনেক বেশি রে, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 9 × 10⁻৯, আর 10⁻6 আসবে, এটাকে উল্টায় দিলে কত আসে, 10⁻⁻6, তাহলে 9 × 10⁻³ পাচ্ছি। তাহলে 9 × 10⁻³ এটা সমান কত, 9 কিলো নিউটন। দেন আমাদের নেক্সট কি বলছে, অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, এখান থেকে প্রশ্ন আসবেই ইনশাআল্লাহ তাআলা। তো অভিকর্ষ ত্বরণের সাথে ঘনত্বের যে সম্পর্কটা 4 পাই আর রো জি, এটা কেমনে আসলো, জি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, gm/r², তাই তো? তো জি তো আমাদের কনস্ট্যান্ট, আরটাও কি আমাদের এখানে কনস্ট্যান্ট থাকতেছে, r²। তো এম সমান আমরা কি জানি, রো ইন্টু ভি। ভি সমান কত এখানে, 4/3 পাই আর কিউব। আর ঘনত্ব আমাদের এখানে কত, রো, তাই তো? এখান থেকে ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমরা, 4/3 পাই আর রো জি। তো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কি হবে, জি এইচ সমান r/r/h, r/r+h² ইন্টু জি পাচ্ছি। ওকে, দেন আমরা এগুলো মনে রাখবো, 2h/r 1 মাইনাস 2h/r, যদি আমরা এইভাবে যদি করি তাহলে এইভাবে পাবো। যদি আমাদের r/2 উচ্চতায় কি হবে আমাদের, r/2 উচ্চতায় আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটা আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় জি ভূপৃষ্ঠের, এইচ উচ্চতায় আমাদের অভিকর্ষ ত্বরণ জি ভূপৃষ্ঠের x% হলে আমাদের কি হবে, 10 ইন্টু √ওভার ওই যে এক্স যেটা ছিল সেটা, বাই √ওভার এক্স ইন্টু আর। আর এখানে এইচ উচ্চতায় ত্বরণের মান কত হবে আমাদের, 1/n যদি হয়, 1/n, মাইন্ড ইট, 1/n, তাহলে এই এনটা এখানে আসবে, দেন এটা আমাদের ক্যালকুলেশন করব। দেন আরেকটা এখানে কি বলছে, এইচ ইজ ইকুয়াল টু জি বাই, এটা আমরা যদি উচ্চতা বের করতে বলে তখন এটা আমরা করব। দেন অভিকর্ষ ডি আমাদের গভীরতায়, আমাদের যখন আমাদের অভিকর্ষ ত্বরণ বের করতে বলবে, 1 - d/r ইন্টু জি পাচ্ছি, তাই তো? দেন এগুলো আমরা একটু মনে রাখবো, 1 বাই এই যদি হয় তাহলে আমাদের ডি আমাদের গভীরতায়, তার আমাদের অভিকর্ষ ত্বরণ কতটুকু হবে, ডি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে n-1/n ইন্টু আর। ওকে, ঘূর্ণন বা ঘূর্ণন ক্রিয়ায় আমাদের যে আমাদের জি আলফা বা জি যে ইয়েটা পাচ্ছি, আমাদের নতুন যে জিটা পাবো সেটা হচ্ছে g - ω² r cos। দেন আমাদের এখানে যদি আমাদের 90 ডিগ্রি হয়, এটা সমান 90 ডিগ্রি যদি হয়, তখন আমরা জি সমান কত পাচ্ছি, জি পাচ্ছি। দেন আমাদের এখানে কি আসতেছে, জি ল্যামডা সমান আমরা এখানে জি পাচ্ছি, তাহলে ω², আর cos 90 সমান মান কত, 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি 0 হয়ে যাচ্ছে, ω² r ইন্টু cos² সমান কত, আমাদের এখানে 0 আসছে, অর্থাৎ cos ল্যামডা সমান কত, এখানে 0 আসছে। তার মানে কি ল্যামডার পরিচয়টা কত, 90। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল, পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল দূরে, কি বলছে এটা, ম্যাথে এরকম কেন, পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল হলে, আচ্ছা সরি, 4000 মাইল হলে আনুভূমিক কত উচ্চতায় মাধ্যাকর্ষণ বল পৃথিবীর পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বলের 1% হবে। ভেরি ইন্টারেস্টিং ম্যাথ। 1% মানে কি, 1/100, এটা কত আমাদের n, তাহলে আমাদের উত্তরটা কত হবে, h ইজ ইকুয়াল টু √ওভার n-1 ইন্টু কত, r, √ওভার n সমান কত, 100, -1 ইন্টু r সমান কত, 4000 মাইল, কত, 4000 মাইল। প্রশ্নতেও কিন্তু উত্তরে কিন্তু মাইলেই থাকবে। তো √ওভার 100 সমান কত, 10, 10 ইন্টু কত, -1, তার মানে 9, 9 ইন্টু 4, 3600, তাই তো, মাইলস। দেন পৃথিবীর ব্যাসার্ধ এত বলছে এবং পৃথিবী পৃষ্ঠের এত উচ্চতা হলে তাহলে জি এর মানটা কত হবে, জি ইজ ইকুয়াল টু কত, জি ইজ ইকুয়াল টু হচ্ছে জি এইচ সমান হচ্ছে জি আর্থ, মানে আর্থের যে 9.8 যেটা পাবো সেটা আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। দুটাই কি সেম, এটা কি পৃথিবীর ব্যাসার্ধ আর, আর আর সেম, এইচ সেম, এটা কি আমাদের এইচ, আর প্লাস আর লিখতে পারি না, তাহলে জি সমান কত, 9.8 ইন্টু 1/4, 1/4, মানে এখানে কি করলাম, আর বাই 2r, তাহলে কাটাকাটি যাচ্ছে, তাহলে কত থাকতেছে, 1/2 আসতেছে, তাই তো, 1/2 স্কোয়ার মানে কত, 4। তাহলে আচ্ছা আমি এটাকে 98/4 লিখতে পারি,
ইন্টু 10 অবশ্যই লিখতে পারি। 4 ইন্টু 98 কে ভাগ দিলে কত থাকে আমাদের? আসে কিছু? আসে না তো কিছু। তাহলে এটাকে 10ই রাখি, তাই তো? 10/4 সমান কত? 2.5। 2.5 থেকে একটু কম আসবে, ওকে? 2.5 থেকে 2.5 থেকে আমাদের একটু মান কম আসবে। এটা একটু দেখে নেব। অপশন। দেন মুক্তিবেগ। মুক্তিবেগ থেকে খুব একটা প্রশ্ন আসবে না, তবে এই যে আমাদের যে ছকটা আছে এখানে, এটা মুখস্থ করার মতো করতে হবে আমাদের। তো ভাইয়া মুক্তিবেগ জিনিসটা কি? মুক্তিবেগ কিছুই না। মুক্তিবেগ জাস্ট হচ্ছে তোমাকে যদি আমি এখান থেকে এটা ছুঁড়ে মারি পৃথিবীর বাইরে, তুমি আবার পৃথিবীতেই আসবা। তো মানে তোমার পৃথিবীর প্রতি মায়াটা একটু বেশি। বাট যখন দেখবা যে তোমাকে আমি 11.2 কিলোমিটার পার কত সেকেন্ড এই বেগে যখন আমি তোমাকে ছুঁড়ে মারছি পৃথিবীর বাইরে, তুমি আর পৃথিবীতে আসবে না। এটা আমি চাই না, তুমি পৃথিবীতে থাকো, আচ্ছা? তো এখানে মুক্তিবেগ সমান কি? মুক্তিবেগ ভি সমান হচ্ছে √2 GR। আরটা কি? ব্যাসার্ধ। তো আমাদের এখানে √2 GM/R লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তো এই মানগুলো না একটু মনে রেখো, এই মানগুলো একটু মনে রাখাটা ইম্পর্টেন্ট, ভুলে যাবো না। একটু ভালো করে ছকটুকু দেখবা। সবচেয়ে বেশি দরকার হচ্ছে এইটা। আর মঙ্গলে যেহেতু আমরা যাইতে চাচ্ছি সেটা, চাঁদেও নাকি বসবাস করবে আমাদের নাসার বিজ্ঞানীরা, তো সেটার জন্য দেন হচ্ছে আমাদের এগুলা লাগবে না বাকিগুলো। ওকে? তো মঙ্গল গ্রহের ব্যাসার্ধ কত? এখানে আর দেওয়া আছে। অভিকর্ষ ত্বরণ কত? জি দেওয়া আছে। তো মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ কত? এটা মুখস্থ যদি থাকে কত লিখবা বলো তো? 5.1 কিলোমিটার পার সেকেন্ড। যেটা অপশনে থাকবে সেটা, দুটো অপশনে থাকলে আমি রেটটা লিখবা, ওকে? তো এখান থেকে ভি সমান কি আসতেছে? ভি সমান আসতেছে √2 GR। জি সমান কত? 3.8। আর এখানে এটা পাচ্ছে, বাকিটুকু ক্যালকুলেশন করে দেখবা। তবে দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু অনেক লেন্দি, তাই তো? এর চাইতে বেশি ভালো হয় আমাদেরকে ছকটা মুখস্থ করে রাখা। তো এখানে কি বলছে? পৃথিবীর ব্যাসার্ধ একটি গ্রহের ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ ধরো যে RE, অপর একটি ব্যাসার্ধের কি দ্বিগুণ, ধরো যে আর একটা নতুন একটা ব্যাসার্ধ নিচ্ছে আর নিউ, নতুন একটা গ্রহের ব্যাসার্ধ সেটা দ্বিগুণ। কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 8 গুণ। তার মানে G(P) সমান 8 of G(E), তাই তো? তাহলে গ্রহের মুক্তিবেগ সমান কত সেটা আমাদের বের করতে বলছে। তো ভি সমান কত? ভি সমানুপাতিক √R। কত? ভি সমানুপাতিক √GR। √GR। তাহলে ভি কি উক্ত গ্রহের কথা বলছে না? VP/VE সমান √G1 সমান কত জানি না, GP/GE/RE। এই জিপি মানে গ্রামীণ ফোন না, এই জিপি মানে হচ্ছে তোমার ওই যে নতুন যে আমাদের গ্রহটি ধরেছি সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। তাহলে VP/VE সমান √, জিপি সমান কত পেয়েছিলাম? 8 GE। আরপি সমান জানি না, আরপি সমান রেখে দিলাম। আচ্ছা আরপি না, RN। আচ্ছা আরপি না, এটা জিপি কেন নিচ্ছি? নতুন তো। আমি পি মানে কি পাস্ট বোঝাচ্ছিলাম নাকি? ভিএন, জিএন, জিএন, ভিএন, আরএন বাই জি থাকতেছে ইনটু আর ই সমান কত ভাইয়া? আর ই সমান 2RN। 2RN। RN RN কাটতেছে, জি জি কাটতেছে, তার মানে 2 আর 4 কাটতেছে, কত থাকে? 4 থাকে। √4 মানে কত? 2। তার মানে ভিএন সমান কত? ভিএন সমান হচ্ছে 2 VE, মানে পৃথিবীর মুক্তিবেগের দ্বিগুণ। বলতো পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2। তাহলে 11.2 ইন্টু 2 সমান কত? 22.4। 22.4 কিলোমিটার পার সেকেন্ড। চিন্তা করতে পারছো? তোমাকে সেই গ্রহে নিয়ে গেলে কত আমাকে আরো খাটনি করতে হবে। আমি খাটনি করবো না, তোমাকে ওই গ্রহে নিয়েও যাব না, আচ্ছা? ওই গ্রহের সন্ধান তোমাকে আর দিচ্ছি না। নেক্সট, এবার কৃত্রিম গ্রহ। তো বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা আছে সেটাকে একটা কৃত্রিম গ্রহ। তো কৃত্রিম উপগ্রহে রৈখিক বেগ সমান কত কি? ভি সমান GM/R²। তো টি সমান কত? আমাদের আবর্তন কাল সমান কত? এটা 2π R+H/V।
2 পাই আর প্লাস এইচ, আর ভি সমান আমরা এই যে এটা যদি পুট করে যদি দিই তাহলে এটা পাচ্ছি। দেন ভূপৃষ্ঠে নিকট যে কোনো কৃত্রিম উপগ্রহ উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ, এটা প্রদক্ষিণ হতো, পেট কাটার মতো সাথে তাহলে হয়ে যাবে আমাদের প্রদক্ষিণ করলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর পাচ্ছি, বা জি আর পাচ্ছি। টি সমান কত? 2 পাই রুট ওভার আর প্লাস জি। এইটার সম্পূর্ণটাই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাদ দিয়ে কেউ যাবে না, যে যাবা সে পরীক্ষাতে আটকায় পড়বা। তো আবর্তনকাল 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 ও উচ্চতার মধ্যে এটা সম্পর্ক, আবর্তনকাল ও উচ্চতার মধ্যে এই সম্পর্কটা হচ্ছে এটা। বিশাল বড় সূত্র, বাট এটা পরীক্ষাতে আসবে না। হয়তো যদি পরীক্ষাতে আসে তাহলে বলবে যে এটা আবর্তনকাল এবং হচ্ছে তোমার উচ্চতার মধ্যে যে সম্পর্কটা আছে সেটা সমান কত। এটা মনে রেখো, বাট এটার কোনো ম্যাথ আমাদের করতে হবে না। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় ঘোরে। ব্রিলিয়ান্ট। তো আমাদের কি বলছে তাহলে ওই উচ্চতায় এর গতিবেগ কত হবে? তো ভি সমান কি? ভি সমান হচ্ছে রুট ওভার জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ সমান কত ভাইয়া এখানে হবে? রুট ওভার জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ সমান কত? অর্ধেক উচ্চতায়, ব্যাসার্ধের অর্ধেক মানে কি আর বাই 2 সমান এখানে কত পাচ্ছি? রুট ওভার জি আর স্কোয়ার বাই 3r, তাহলে রুট ওভার 2g r² বাই 3r পাচ্ছি। আর আর কাটতেছে, তাহলে এখানে কত পাচ্ছি? 2/3 g r, 2/3 g r। এটাই কি আমাদের সেই অ্যান্সার, বা এটাকে মান বের করতে বলতে পারে না, মান বের করতে বলবো না। যদি মান বের করতে বলে ওই প্রশ্নটা স্কিপ করবা, কারণ ওইটা তুমি কেন ম্যাক্সিমামই পারবে না, কারণ এত বড় একটা ক্যালকুলেশন, হিউজ একটা ক্যালকুলেশন করা কিন্তু সো টাফ। তার মধ্যে আবার স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটটা না থাকলে কোনো সমস্যা ছিল না। তো সো টাফ জিনিস নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। যেটা সবাই পাচ্ছে না সেটা আমরা না পারে তো কোনো দরকার নেই, তাই না? আর যেটা পাচ্ছি সেটা, যেটা সবাই পাচ্ছে সেটাতে ভুল করা যাবে না। পরীক্ষার ট্রিক্সটা হচ্ছে সবাই একই ম্যাথ পারে, বাট পরীক্ষাতে কি করে? ভুল করে আসে। ওই জানা প্রশ্নগুলো ভুল করা যাবে না, বাট অজানা যেগুলো ক্রিটিক্যাল লাগতেছে, একটু ক্যালকুলেটর থাকলে বা ধর যে অন্য কিছু থাকলে একটু তাড়াতাড়ি সলভ করতে পারতাম, সেই ক্ষেত্রে তোমার ওইটাকে স্কিপ করবা। ওইটা তুমি কেন কেউই পারবা না। ওকে, আমরা নেক্সট এখানে দেখি কি বলতেছে। মহাকর্ষের প্রাবল্য, মহাকর্ষীয় যে বিভব আছে সেটা এবং কেপলারের যে সূত্র আছে সেটা। প্রাবল্যের সূত্র হচ্ছে ই ইজ ইকুয়াল টু জি এম বাই ডি স্কোয়ার, আর মহাকর্ষীয় বিভব সমান হচ্ছে ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। তো অসীমে মহাকর্ষীয় বিভবের মান, অসীমে অসীমে মহাকর্ষীয় বিভবের মান হচ্ছে সর্বোচ্চ, আর এই সর্বোচ্চ মান হচ্ছে 0। আর এই সর্বোচ্চ মানটা কত? 0। কেপলারের তৃতীয় সূত্রটা আমাদের এখানে দরকার। কি আমাদের? এটা টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। কেপলারের তৃতীয় যে সূত্রটা আছে সেটা আমাদের দরকার। তো শনি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ বলছে। ঠিক আছে, 3 গুণ। তাহলে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনি গ্রহের কত বছর লাগবে? ব্রিলিয়ান্ট টাইপের একটা প্রশ্ন। তো আমরা দেখি যে এই ম্যাথটা কিভাবে করা যায়। আমরা এইখান থেকে লিখতে পারি কত? t1/t2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r1/r2 হোল স্কোয়ার, তাই তো? তো ধরে নিলাম যে আমাদের এখানে যে আর কি বলছে, শনি গ্রহ, তাই না? স্যাটার্ন। আর এস, আচ্ছা এটাকে আমাদের T1 এবং R1। শনি গ্রহের ব্যাসার্ধটাকে ধরো যে আমাদের T1, আর শনি গ্রহের যে আমাদের কি বলে যে, আচ্ছা শনি গ্রহের যে সময়টা সেটাকে ধরো T1, আর এটাকে ধরো যে R1। তো আমাদের T1টা বের করতে হবে, এখানে কি কিউব, তাহলে T1 সমান কত? T2 স্কোয়ার রুট R1/R2 হোল কিউব, তাই তো? এটাই তো আমরা পাচ্ছি।
দেন পৃথিবীতে T2 সমান কত? 365 ইন্টু R1/R2 সমান কত? R1 কার? পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, তার মানে 3 কিউব কত আসতেছে? স্কোয়ার রুট অফ 3 কিউব পাচ্ছি, তাই তো? তাহলে 3 কিউব যদি পাই, তাহলে 3 কিউব এখানে কত আসতেছে? 3 কিউব, তারপরে আমাদের স্কোয়ার করতে হবে। দেন আমরা যেটা পাবো সেটা কি আমাদের, এটা আমাদের বছর, মানে কি 365 দিন, তার মানে উত্তরটা কত আসবে? দিনে আসবে। দিনে যদি আসে সেটা হচ্ছে কি আমাদের সেই গ্রহের, আমাদের কতটুকু লাগবে? আচ্ছা, এখানে তো বছরে বের করতে বলছে না। বছরে যদি বের করতে বলে, এখানে 365 না, এখানে হবে 1 দ্বারা গুণ। আর যদি বলে যে দিন, কত দিন লাগে, তাহলে 365 দ্বারা গুণ করবো। পৃথিবীটা কি আমাদের আপেক্ষিক, আমাদের ওটাকে সাপেক্ষ, ওইটা সাপেক্ষে আমরা হচ্ছে বাকিটা বের করছি। তো বাকিটুকু ক্যালকুলেশন করতে পারবা না? 3 × 2/3, 3 × 3/2, 3 × 3/2 সমান কত আসে? √27, √27 মানে কত? 25। এর আগে কত আছে আমাদের? পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 5 আছে, 25 আছে, তার মানে 25 করলে আমাদের এখানে 5 আসে, 5 পয়েন্ট সামথিং একটা কিছু একটা হবে, সেটাই কি আমাদের বছর, এত বছর লাগে। হচ্ছে ওকে। তো নেক্সট আমরা এখানে দেখি, আর ব্যাসার্ধের হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বিভব এখানে দেওয়া আছে, তো বিভবের মানটুকু কি বের করতে পারবা না? বের করতে পারবা। বিভবের মান কত হবে? ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর প্লাস আর। তো ভি সমান কত? জি এম বাই মাইনাস জি এম বাই 2 আর। তাহলে আমি কত লিখতে পারি? ভি বাই আর লিখতে পারি। তাহলে আর উচ্চতায় আমাদের যে বিভবটা হবে, নতুন যে বিভবটা, সেটা কি V1 সমান ভি বাই আর হবে। ওকে, তো এতটুকুই। তো আমাদের এখানকার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা সেটা একটু দেখে নিই। দ্যাটস ইট, আমাদের আজকের ক্লাস একটু পরে শেষ হবে। তো অভিকর্ষ ত্বরণটা বেশি ইম্পর্টেন্ট, মুক্তিবেগটা একটু ইম্পর্টেন্ট, আর এটা একটু দেখো, আর কেপলারের যে সূত্রটা আছে এটা, আর মহাকর্ষীয় বিভব। তো এই কয়েকটা একটু ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু ভালোভাবে দেখবা। তো এখন তোমাদের উদ্দেশ্যে যে কথাটুকু বলতে চাই, ভাইয়া দেখো ক্লাসটুকু তো শেষ, এখন তোমাদের কাজটুকু কি? তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো আমার কাজ ছিল তোমাকে এটাকে রিভাইজ দিয়ে দেওয়া, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে তোমাকে জানানো। তো আমার কাজটুকু আমি সম্পূর্ণ করেছি, এখন তোমার কাজ হচ্ছে প্রিপারেশন নেওয়া। কিভাবে? এখন তোমার কাজ, যে কোনো তোমার কাছে বই থাকুক না কেন, সেই বই শেষে দেখবা যে অনেকগুলো তোমার 1 লাইনের প্রশ্নের উত্তর দেওয়া আছে। 1 লাইন মানে ধরো যে শর্ট অ্যান্সার গুলো দেওয়া আছে, ওই এক কথায় অ্যান্সার গুলো একটু ভালোভাবে দেখবা, ওইগুলোকে এমসিকিউতে দেয়। আর তোমাদের কাছে যেই বইটা থাক না কেন, সেই বইয়ের হচ্ছে শেষের দিকে অধ্যায় শেষে যতগুলো এমসিকিউ আছে, সব এমসিকিউ শেষ করবা, এবং ক্লাসে যা যা পড়াইছি সেগুলো প্র্যাকটিস করবা। এবং নেক্সট আমাদের যে পরীক্ষাটা আছে, সে পরীক্ষাতে বেস্ট অফ বেস্ট দেওয়ার চেষ্টা করবা। ওকে, দ্যাটস ইট। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ক্লাসে। তো আমি চাই, আশা করছি যে তোমরা আশা করি পড়াশোনা করছো এবং ভালো একটা কিছু করবে ইনশাআল্লাহ তাআলা। লেটস সি।